দেখো, আজকে তাহলে আমরা পড়ব দ্য ব্যাঙ্গেল সেলার্স, রিটেন বাই সরোজিনী নাইডু। তাহলে সরোজিনী নাইডুর লেখা ব্যাঙ্গেল সেলার্স আজকে আমরা পড়ব। তার আগে আমাদের জানা দরকার যে ব্যাঙ্গেলস মানে কি। আমরা সবাই জানি ব্যাঙ্গেল মানে হলো চুড়ি বা বালা। এখানে দেখুন এই যে এগুলোকে বলা হয় ব্যাঙ্গেল। তো আগে একটা ট্রেডিশন ছিল, আগে কি ইভেন এখনও হয়, যে মার্কেটে যারা মহিলারাই মাথায় করে মার্কেটে কিছু চুড়ি বিক্রি করতে যেত। তাদের মাথায় করে কিছু চুড়ি তারা বিক্রি করতে নিয়ে যেত বাজারে বা গ্রামে গ্রামে। আচ্ছা, এটা শুরু করার আগে আমরা জানবো যে সরোজিনী নাইডু সম্পর্কে দু চার কথা। প্রথম কথা, সরোজিনী নাইডুকে বলা হয় নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া। বুঝে গেল? নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া, নাইট অ্যাঙ্গেল মিন্স বুলবুলি পাখি। তো ভারতের বুলবুলি পাখি বলা হয় কারণ তিনি যেভাবে কবিতা লেখেন, তার লিরিক্স, সেই কারণে তাকে বলা হয় নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া। এগুলো জাস্ট বাই চান্স যদি ক্লাস 11-এর এমসিকিউ চলে আসে ওই জন্যে। আর আমরা একটা জিনিস মনে রাখবো যে সরোজিনী নাইডু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল গভর্নর। সরোজিনী নাইডু কে ছিলেন প্রথম মহিলা গভর্নর অফ উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা গভর্নর ছিল সরোজিনী নাইডু। তারপরে আমরা দেখব এই কবিতা সম্পর্কে দু চার কথা। প্রথম কথা বলা হয়েছে, 1 মিনিট কালিটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, প্রথমে বলা হয়েছে হুইচ কাইন্ড অফ পোয়েম ইট ইজ। তো আমরা কি বলবো? ইট ইজ আ লিরিক, ইট ইজ আ লিরিক্যাল পোয়েম অর লিরিক পোয়েম। ঠিক আছে, এটা কোন ধরনের কবিতা? এটা হলো একটা লিরিক পোয়েম বা লিরিক্যাল পোয়েম। এটার মধ্যে টোটাল কতগুলি স্ট্যাঞ্জা আছে? টোটাল এর মধ্যে দেখে নিই আমরা একবার তাহলে। এই যে 1 নম্বর স্ট্যাঞ্জা, 2, 3, 4, টোটাল 4টে স্ট্যাঞ্জা রয়েছে। তাহলে এই কবিতার মধ্যে টোটাল কতগুলি স্ট্যাঞ্জা রয়েছে? 4 স্ট্যাঞ্জা। রাইমিং কাপলেট এই কবিতার। আচ্ছা, কাপলেট মানে আমরা কি জানতাম? আমরা এর আগে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম সনেট হয় দু রকমের। ঠিক আছে, একটা হলো ইটালিয়ান সনেট, একটা হলো শেক্সপিয়ারিয়ান সনেট। আমরা দেখেছিলাম শেক্সপিয়ারিয়ান সনেটের লাস্টের একদম শেষের যে 2 লাইন থাকে, ওই শেষের 2 লাইনকে বলা হয় কাপলেট, তাই তো? শেষের 2 লাইনকে বলা হয় কাপলেট। তো ঠিক সেরকম এই পুরো কবিতাটা আমাদের এরকম কাপলেট রাইমিংয়ে লেখা আছে। কেমন কাপলেট? যেমন এই প্রথম দুটো লাইনে আমি যদি নিয়ে নিই, কী দেখব এই প্রথম 2 লাইনের শেষে কী কী লেখা আছে। খেয়াল করে আমরা দেখব, এখানে আছে বেয়ার, এখানে আছে ফেয়ার। মিল পাচ্ছি আমরা? তাহলে বেয়ারকে যদি আমরা এ ধরি, ফেয়ারও হবে এ, যেহেতু একই রকমের। এখানে যদি আমরা ধরি ব্রাইট, এখানে ধরি লাইট, ব্রাইট লাইট, তো এটাও যদি বি হয় এটাও বি হবে। লাইভস ওয়াইভস, তাহলে এটাও যদি সি হয় এটাও সি হবে। তাহলে আমরা রাইমিং কাপলেটটা কেমন পাচ্ছি? স্টাইলটা হলো ডবল এ, ডবল বি, ডবল সি। পরেরটা আবার কী হবে? ডবল ই, সরি সি, ডবল ডি, ডবল ই, ডবল এফ। মানে তাহলে এর রাইমিং স্কেলটা কেমন হবে? প্রথম কথা জানলাম রাইমিং, এটা হলো একটা কাপলেট, এটা হলো এক ধরনের কাপলেট। ঠিক আছে, আর এর রাইমিং স্কেলটা কেমন হবে? এ এ, বি বি, সি সি। ঠিক আছে, এরকম হবে রাইমিং স্কেলের, এ এ বি বি সি সি। আচ্ছা, সোর্স কি? সোর্স অফ দ্য পোয়েম, এই কবিতার সোর্স কি? এই কবিতার সোর্স হলো আসলে সরোজিনী নাইডু লেখা একটা গ্রন্থ ছিল, অনেকগুলি তার মধ্যে কবিতা ছিল। তার মধ্যে একটা কবিতা হলো দ্য ব্যাঙ্গেল সেলার, এবং সেই গ্রন্থটির নাম হলো দ্য বার্ড, দ্য বার্ড অফ টাইম, দ্য বার্ড অফ টাইম। মনে থাকবে, ওপরেও লেখা আছে দি বার্ড অফ টাইম, এটা হলো এর সোর্স। আচ্ছা, কোটেশন দিয়ে দিই, দি বার্ড অফ টাইম, এটা হলো এই কবিতার সোর্স। আচ্ছা, এই কবিতাটা কবে লেখা হয়েছে? 1912, 1912 সালে কবিতাটা পাবলিশ করা হয়েছে। লেখা তো নয়, পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, 1912 সালে কবিতাটা পাবলিশ করা হয়েছে। এবার আমাদের এখান থেকে আর সেরকম বলার কিছু নেই, আমরা মেন কবিতাতে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখি তাহলে আমরা প্রথম স্ট্যাঞ্জা পড়ব এবার। প্রথম স্ট্যাঞ্জায় কী কী বলেছে? ব্যাঙ্গেল সেলার্স আর উই। তাহলে যে সমস্ত মহিলারা মাথায় করে চুড়ি বিক্রি করতে নিয়ে যাচ্ছে, তারা প্রথমে বলছে যে ওই আমরা ব্যাঙ্গেল সেলার গো, আমরা চুড়ি বিক্রি করে করে বেড়াই। তাহলে এখানে যে রয়েছে উই, এখানে যে রয়েছে উই, এই উই বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ওই সমস্ত মহিলাদেরকে, উইমেন হু সেল, হু সেল ব্যাঙ্গেলস।
তাহলে উই বলতে কাদের বোঝানো হয়েছে? ওই সমস্ত মহিলাদেরকে যারা চুড়ি বিক্রি করে। তাহলে পড়ে নিন, ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার, বেয়ার মানে বহন করা। বলছে ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা হলাম ওই চুড়ি বিক্রেতা গো যারা হু বেয়ার, যারা বহন করে আবার শাইনিং লোড। এই যে বলা হয়েছে শাইনিং, শাইনিং মানে হলো চকচক ঝলমলে করা, লোড যে লোডটা তাদের মাথায় থাকে, টু দ্য টেম্পল ফেয়ার ওই মন্দিরের মেলাতে। তাহলে মহিলারা বলছে যে ওই আমরা হলাম ওই চুড়ি বিক্রেতা গো যারা চুড়ি বিক্রি করে করে বেড়ায় এবং মাথার উপরে বহন করে নিয়ে যায় শাইনিং চকচকে ঝলমলে লোডস। আমাদের মাথার মধ্যে যে লোডটা থাকে, ধরে নিলাম এটা একটা মহিলা চুড়ি বিক্রি করতে করে বেড়াচ্ছে, তাহলে এদের মাথায় এই যে একটা ঝুড়ি, এর ভিতরে কি নানান রকমের চুড়ি থাকবে। কোনোটা থাকবে লাল, তো কোনোটা থাকবে আমাদের সবুজ চুড়ি, কোনোটা থাকবে আমাদের ইয়েলো চুড়ি, কী বলে হলুদ চুড়ি, কোনোটা থাকবে আমাদের নীল চুড়ি, বোঝা গেল? এরকম করে তাদের মাথায় চুড়ি আছে। এবং কি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখছি এখান থেকে সূর্যের আলোয় চুড়িগুলি ঝলমল করছে। তাহলে এখানে কি দেখলাম, মহিলারা তাদের মাথায় চুড়ি বহন করে নিয়ে যাচ্ছে এবং সেগুলিকে তাদের মাথার যে লোড, লোড মানে যার উপরে চুড়িগুলো আছে ঝুড়িটা, সেটা শাইনিং করছে, ঝলঝল করছে। অবশ্যই কাঁচের চুড়ি চকচকে তো করবি। টু দ্য টেম্পল ফেয়ার, এবং তারা কোথায় নিয়ে যাচ্ছে চুড়িগুলো? টেম্পল ফেয়ার ওই মন্দিরের মেলায়। কোথায় নিয়ে যাচ্ছে? ওই মন্দিরের মেলায়। মন্দিরের মেলাতেই চুড়ি বেশি বিক্রি হয়। এখন যেমন গ্রামের মেলা বসে, তখন মন্দিরের আশেপাশে মেলা বসতো। হু উইল বাই দিস ডেলিকেট, বলছে কে গো সেই ব্যক্তি যারা কিনবে এই সমস্ত ডেলিকেট, ডেলিকেট মানে সূক্ষ্ম, কি বললাম? তারা বলছে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, ডেলিকেট মানে সূক্ষ্ম, খুব সূক্ষ্ম সূক্ষ্ম চুড়ি, ব্রাইট খুব উজ্জ্বল চুড়ি, রেইনবো টিন্টেড, রেইনবো টিন্টেড মানে রামধনুর রঙে আঁকা। রেইনবো মানে কি? রামধনু। তো বলা হয়েছে রামধনুর রঙে অঙ্কিত সার্কেল অফ লাইট, সার্কেল অফ লাইট। ধরে নিলাম এটা একটা সার্কেল গোলাকার, এখানে আলো পড়লে আরও চকচক করবে। তো সার্কেল অফ লাইট মানে হলো আলোর বলয়। তাহলে সার্কেল অফ লাইট বলতে কাকে বোঝানো হয়েছে? চুড়ি, ব্যাঙ্গেলদেরকে বোঝানো হয়েছে। ব্যাঙ্গেলস, কি বললাম? সার্কেলস অফ লাইট বলতে কাকে বোঝানো হয়েছে? ব্যাঙ্গেলস, চুড়িগুলিকে বোঝানো হয়েছে। কারণ সার্কেল মানে তো গোলাকার এরকম বলয়, আর এই লাইট মানে আলো, তো আলো পড়ে চুড়িগুলো ঝকঝক করছে, ওই জন্য বলা হয়েছে সার্কেল অফ লাইট। তাহলে মহিলারা কি বলছে? হু উইল বাই, কারা কিনবে, দিস ডেলিকেট এই সুন্দর অতি সূক্ষ্ম ব্রাইট উজ্জ্বল রেইনবো টিন্টেড রামধনুর রঙে রঙিত সার্কেল অফ লাইট, এই আলোর বলয় মানে এই চুড়িগুলিকে কারা কারা কিনবে। আচ্ছা, তাহলে এখান থেকে কোয়েশ্চেন হবে চুড়িগুলি কেমন ছিল? ডেলিকেট, সূক্ষ্ম ছিল। কোয়েশ্চেন হবে এখান থেকে, আমি একবার মুছে করি। চুড়িগুলি কেমন ছিল? ডেলিকেট, ব্রাইট, রেইনবো টিন্টেড। তাহলে এখানে প্রথম কোয়েশ্চেন কী হবে? চুড়িগুলি কেমন ছিল? উত্তর বলবো আমরা চুড়িগুলি ছিল ডেলিকেট অতি সূক্ষ্ম, তারপরে ব্রাইট অতি উজ্জ্বল অ্যান্ড রেইনবো টিন্টেড এবং রামধনুর রঙে অঙ্কিত। তারপর কোয়েশ্চেন হবে সার্কেল অফ লাইট বলতে কাকে বোঝানো হয়েছে? বলবো আমরা চুড়িগুলিকে, ব্যাঙ্গেলসদেরকে বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফ, বলছে লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফ। তাহলে লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফ, তো বলা হয়েছে লাস্ট্রাস মানে কি? ওই একই, ব্রাইট উজ্জ্বল। তো এই উজ্জ্বল, লাস্ট্রাস মানে উজ্জ্বল, উজ্জ্বল টোকেন, টোকেন মানে হলো চিহ্ন, অফ রেডিয়েন্ট লাইফ। রেডিয়েন্ট মানে সুখী, মানে রেডিয়েন্ট মানে কি বলবো, বেশি অ্যাক্টিভ, বেশি সক্রিয় তাদের যে জীবন। তো বলা হয়েছে লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফ, তাদের জীবনের এই লাস্ট্রাস মানে উজ্জ্বল চিহ্ন, মানে প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা উইমেনের কাছে, মহিলাদের কাছে এই চুড়িটা হলো একটা তাদের লাইফটাকে কেমন বানায়? র্যাডিয়েন্ট বানায়, অ্যাক্টিভ বানায়, আরও বেশি সক্রিয় বানায়। এবং এটা এই চুড়িগুলি হলো এক একটা লাস্ট্রাস টোকেন, টোকেন বলে না, টোকেন অফ লাভ। মানে আগেকার দিনে কি হতো, কেউ কোনো ব্যক্তি, কোনো রাজা কোনো রানীকে ভালোবাসলে একটা টোকেন দিত যে তোমাকে আমি বিয়ে করব, কিন্তু পরে একটা টোকেন নাও। টোকেন মিনস একটা সোনার আংটি হতে পারে, হীরের আংটি হতে পারে। তো এই লাস্ট্রাস টোকেন এটা হলো একটা উজ্জ্বল, লাস্ট্রাস মানে উজ্জ্বল চিহ্ন, কিসের? তাদের জীবনের। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সেই সমস্ত ব্যক্তিদের, খুব সুখী মেয়েদের জন্যে এবং সুখী ওয়াইফস স্ত্রীদের জন্যে, তাদের মানে পত্নীদের জন্য, তাদের
ওয়াইফের জন্যে। প্রথম স্ট্যান্ডাটা আমরা বুঝতে পারলাম, তাহলে পরের স্ট্যান্ডায় দেখি পরের স্ট্যান্ডায় কী বলা হয়েছে। শেষবেলায় একটা জিস্ট বানিয়ে দেবো। সাম আর মিট ফর মেইডেন্স রিস্ট। বলছে আচ্ছা একটা কথা বলে দিই, এই যে জায়গায় এই সাম কথাগুলি দেখব, এই সব সামগুলো, সাম মানে কি চুড়িগুলিকে বলা হয়েছে। সাম বলতে ওই ব্যাঙ্গেলগুলোকে বলা হয়েছে। তার মানে যেমন বলা হয়েছে সাম আর মিট ফর মেইডেন্স রিস্ট, বলছে ওই চুড়িগুলির মধ্যে কিছু চুড়ি বানানো হয়েছে ওই সমস্ত মেইডেন, মেইডেন মানে কি অবিবাহিত, আনম্যারিড, অবিবাহিত মেয়ে, আনম্যারিড গার্ল, আনম্যারিড গার্ল। তাই মেইডেন মানে কি বললাম, আনম্যারিড গার্ল। বলছে ওই সমস্ত চুড়িদের মধ্যে সাম আর মিট ফর মেইডেন্স রিস্ট, কিছু চুড়ি তৈরি করা হয়েছে মেইডেন্স রিস্ট, ওই অবিবাহিত মেয়েদের রিস্ট মানে হাতের কবজির জন্যে। বাংলা কথাই বলতে গেলে কিছু চুড়ি তৈরি করা হয়েছে অবিবাহিত মেয়ের হাতের জন্যে, কবজির জন্যে। সিলভার অ্যান্ড ব্লু, আচ্ছা সেই চুড়িগুলি কেমন? সেই চুড়িগুলি হলো সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। তাহলে এখানে একটা কি দেখানো হয়েছে, সিমিলি দেখানো হয়েছে। সিমিলি মিন্স সরি, বলা হয়েছে সিলভার অ্যান্ড ব্লু। ও বাবা, বোঝা যাচ্ছে না তো, আগেরটাই ভালো ছিল। হ্যাঁ বোঝা যাচ্ছে। বলা হয়েছে সিলভার অ্যান্ড ব্লু, তাহলে চুড়িগুলি কেমন? সিলভার কালারের, সিলভারের বাংলা কি বলবো, রূপালি কালারের, অ্যান্ড ব্লু নীল বর্ণের, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ঠিক যেন, আচ্ছা মিস্ট আমরা আগে পড়েছিলাম মাউন্ট কী বলে আপন দ্য মিস্ট সামথিং একটা ছিল এরকম। তাহলে অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সেই চুড়িগুলি কেমন? সিলভার রূপরি বর্ণের, ব্লু কালারের মানে আকাশি কালারের, এবং ঠিক যেন লাগছে যে পাহাড়ের উপরে শিশিরের মতো, কুয়াশার মতো, ঠিক আছে। সাম আর ফ্লাস্ট, আচ্ছা ফ্লাস্টের মানে এটা কী হবে তাহলে? ফ্লাস্ট মানে আমরা এর আগে পড়েছিলাম ক্লাস 11-এ, ফ্লাস্ট মানে এটা আমি নিচেই লিখছি। ফ্লাস্ট মানে হলো ক্রিমসন রেড, মনে পড়ছে, পড়েছিলাম আমরা দ্য সিক রোজ। তাহলে ক্রিমসন রেড মানে হলো অতি লাল রঙে রঞ্জিত। তাহলে তাদের মধ্যে কী কী দেখলাম আমরা দেখলাম সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, তাদের মধ্যে কিছু চুড়ি যেন একদম অতি লাল রঙে রঞ্জিত, ফ্লাস্ট মানে লাল রঙে রঞ্জিত, লাইক দ্য বার্ডস ঠিক যেন ফুলের কুঁড়ির মতো। ফুলের কুঁড়ি বলতে এখানে, আচ্ছা ফুলের কুঁড়ির মতো, এখানে ফুলের কুঁড়ি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ওই সমস্ত ওই অবিবাহিত মেয়েগুলিকে বোঝানো হয়েছে, দিজ আনম্যারিড গার্ল। ফুলের কুঁড়ি কাদেরকে বলা হয়েছে? আনম্যারিড গার্ল, ওই অবিবাহিত মেয়েগুলিকে বলা হয়েছে বার্ডস, ফুলের কুঁড়ি, মানে তারা এখনও ম্যাচিওর হয়নি। দ্যাট ড্রিম, যেটা স্বপ্ন দেখে, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্লো অফ উডল্যান্ড স্ট্রিম। আচ্ছা একটা কথা বলি এই জায়গায়, ফুলের কুঁড়ি ছিল বলে, ঠিক যেমন বার্ড বলতে একটা অবিবাহিত মেয়েকে বলা হয়েছে, বার্ড বলতে ঠিক যেমন একটা অবিবাহিত মেয়েকে বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ বার্ড মানে কি ফুলের কুঁড়ি, তারা এখনও বিবাহিত হয়নি, ম্যাচিওর হয়নি। এরপরে কী হবে? বার্ডের পর একটা ফ্লাওয়ার বা ফ্লাওয়ার থেকে ফ্রুট তৈরি হয়, মানেটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা কুঁড়ি থেকে ঠিক যেমন একটা কুঁড়ি থেকে ঠিক যেমন ফল হয়, বা একটা ফুল থেকে যেমন কুঁড়ি হয়ে ফল হয়, তো ঠিক সেরকম একটা মহিলা বর্তমানে অবিবাহিত, কিন্তু একটা টাইমের পরে বিবাহিত হবে, এবং সেই মহিলাটাও কি করবে, তারও সান বা মানে ছেলেপিলে, তারও বাচ্চা হবে, সন্তান হবে। তো যেমন একটা ফুল থেকে, একটা কুঁড়ি থেকে ফল তৈরি হয় বা ফুল তৈরি হয়, ঠিক সেরকম একটা অবিবাহিত মহিলা থেকেও একদিন ছেলে পেলে সন্তান তৈরি হবে। তো এখানে বার্ড মানে ফুলের কুঁড়ি বলতে আনম্যারিড গার্লকে বলা হয়েছে, অবিবাহিত একটা মেয়েকে বলা হয়েছে। আর মানে এটা পুরোটা ইন্ডিকেট করছে আর কি এইভাবে, যে বার্ড মানে অবিবাহিত মেয়ে, ফুলের কুঁড়ি মানে অবিবাহিত মেয়ে, বাট ফুল মানে ফ্লাওয়ার মানে হবে কিন্তু একটা বিবাহিত মেয়ে, রেসপন্সিবিলিটি চলে আসবে, এবং এখান থেকে একটা তার পুত্র সন্তান তৈরি হতে পারে। তারপরে দেখব, তাহলে এখানে কি দেখছিলাম, এখানে দেখলাম সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ড, কিছু চুড়িগুলিকে দেখাচ্ছে ফুলের কুঁড়ির মতো, দ্য ড্রিম যেগুলি স্বপ্ন দেখে, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ উডল্যান্ড স্ট্রিম, যেগুলি স্বপ্ন দেখে অন দ্য ট্র্যাঙ্কুইল মানে কি শান্ত, ট্র্যাঙ্কুইল মানে কি শান্ত, ব্রো মানে হলো ভ্রু, আমরা চোখের ওপরে যেটা আছে না ভ্রূণ,
কী বলে ওটাকে? ভ্রূণ তো বলে না, ভ্রু বলে, ভ্রু, ভ্রু। অফ দ্য উডল্যান্ড স্ট্রিম, উডল্যান্ড মানে কি? উডল্যান্ড মানে হলো ফরেস্ট, FROST, না না না, FOREST, ফরেস্ট। আর স্ট্রিম মানে হলো নদী। তাহলে আমার মানেটা কি দাঁড়িয়ে গেল? অন দ্য ট্র্যাঙ্কুইল বোরো অফ উডল্যান্ড স্ট্রিম, একটা মেয়ে ঠিক যেন ফুলের কুড়ির মতো, একটা মেয়ে বা একটা ফুলের কুড়ি যেটা স্বপ্ন দেখছে, অন দ্য ট্র্যাঙ্কুইল বোরো, একটা শান্ত, একটা জঙ্গলের নদীর পাশে শান্ত একটা ভুরু, মানে ভুরুলতায়। তাহলে পুরো লাইনটার মানেটা কেমন হলো? ঠিক যেমন একটা মেয়ে, প্রত্যেকটা আনম্যারিড মেয়ের মনের মধ্যে একটা ড্রিম থাকে যে একটা রাজকুমার আসবে, তার মানে বিয়ে হবে, তো একটা ড্রিম থাকে, ঠিক সেরকম এখানেও এটাই বোঝানো হয়েছে যে একটা ফুলের কুড়ি যে স্বপ্ন দেখছে কোথায় বসে? একটা জঙ্গলের নদীর পাশে শান্ত ভ্রুলতায়। তারপরে দেখব সাম আর অ্যাগ্লো, সাম আর অ্যাগ্লো, তাদের মধ্যে কিছু কিছু চুড়ি বা কিছু বালা, আর অ্যাগ্লো, অ্যাগ্লো মানে কি? জ্বলছে, উইথ দ্য ব্লুম, অ্যাগ্লো মানে কি? উজ্জ্বল করা, জল করা, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, এবং ফোটার অপেক্ষায় রয়েছে, দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। ঠিক যেরকম একটু আগেই বললাম যে বার্ডস মানে কুড়ি, কুড়ি থেকে একটা ফ্লাওয়ার বা একটা ফ্রুট তৈরি হবে, একটা ফল তৈরি হবে, ঠিক সেরকম সাম আর অ্যাগ্লো, কিছু চুড়ি জল করছে, উইথ দ্য ব্লুম, যেগুলি পরিস্ফুটিত হবে, দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি। তাহলে সাম আর অ্যাগ্লো, কিছু উজ্জ্বল চুড়ি, দ্যাট ব্লুম, যেগুলি পরিস্ফুটিত হচ্ছে, দ্যাট ক্লিপ, এবং ক্লিপ মানে কি বলবো? ভেঙে পড়ছে, মানে ভেঙে ফেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, টু দ্য লিম্পিড গ্লোরি, টু দ্য লিম্পিড গ্লোরি। গ্লোরি মানে আমরা কি জানি? গৌরব। লিম্পিড মানে কি? নির্মল। তাহলে নির্মল একটা গৌরব অফ নিউ বর্ন লিভস, যেন নতুন পাতা গজানোর একটা আলাদাই তাদের মধ্যে গৌরব রয়েছে। তাহলে ঠিক যেমন একটা গাছের মধ্যে নতুন কুঁড়ি ফুটলে এবং সেই কুঁড়ি থেকে নতুন ফুল বা ফল পরিস্ফুটিত হওয়ার জন্যে, ঠিক যেমন সেটাকে ফেটে বেরিয়ে যাওয়ার জন্যে, কুঁড়িটা ফেটে ফল হওয়ার জন্যে বা বেরিয়ে যাওয়ার জন্যে, ঠিক যেরকম তার গ্লোরি, লিম্পিড গ্লোরি, লিম্পিড মানে কি বললাম? নির্মল, গ্লোরি মানে গৌরব। একটা নতুন লিভস, পাতা, একটা নতুন পাতা তৈরি হওয়ার জন্য যেমন গর্ব হয়, তো একটা মেয়েরও সেরকমই গর্ব হয়। নেক্সট প্যারা যাই আমরা, এটা বুঝতে পারলাম। সাম আর লাইক ফিল্ড অফ সানলিট কর্ন, কিছু চুড়িকে দেখে মনে হচ্ছে তারা যেন কিসের মতো? সানলিট কর্ন, তারা কিসের মতো যেন? সানলিট কর্ন, তারা যেন শস্য, মানে সূর্যের আলো পড়লে যেমন শস্য ক্ষেতকে দেখায়, সেরকম শস্য ক্ষেতের মতো মানে বর্ণ সেই চুড়িগুলির। মিট ফর ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, মর্ন মানে মর্নিং, কি বললাম? মর্ন মানে কি? মর্নিং। এবং ওই চুড়িগুলি যেন ঠিক একদম মিট মানে কি? ফিট বসা, ঠিক মেয়েটির বিয়ের দিন যেমন একটা চুড়ি পরার দরকার, ঠিক সেরকম বিয়ের দিনের চুড়ির মতোই তাকে দেখাচ্ছে। বিয়ের দিন সকালে যে চুড়ি পরা দরকার সোনালি বর্ণের, সেই চুড়ির মতোই দেখাচ্ছে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, এবং কিছু চুড়িকে দেখে মনে হচ্ছে লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, তার বিয়েতে যেরকম অগ্নিকুণ্ড নাকি বলে এটাকে, সামথিং, বিয়েতে জ্বলে না, একটা আগুন জ্বলে না, তো ঠিক এই আগুনের রঙেরই তার চুড়িগুলো রয়েছে, এটাই বলা হয়েছে। তার বিয়ের ফ্লেমের মতো, তার বিয়ের অগ্নিশিখার মতো যেন তার চুড়িটা দেখে লাগছে, সেই বর্ণের। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, অর রিচ, এবং যেটা রিচ মানে ধনী নয়, পরিপূর্ণ, যেটা পরিপূর্ণ, উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। তাহলে হিউ মানে হলো রং, হিউ মানে কি? রং। তাহলে রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, যে চুড়িগুলি যেন তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে রঞ্জিত, মেয়েটার মনের ভিতরে যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, ডিজায়ার মানে ইচ্ছা রয়েছে, চুড়িগুলি যেন সেই ডিজায়ারে রঙ্গিত, সেই আকাঙ্ক্ষা ইচ্ছাতে রঙ্গিত। ঠিক আছে? কেমন? টুইঙ্কেলিং, টুইঙ্কেল মানে কি? টুংটাং শব্দ করা, মেয়েরা নতুন চুড়ি পরলে যেমন শব্দ হয়, সেই শব্দ। লুমিনিয়াস, উজ্জ্বল।
টেন্ডার মানে অতি কোমল, অ্যান্ড ক্লিয়ার অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার, মনোরম, লাইক হার ব্রাইডাল লাফটার ঠিক যেন তার বিয়ের দিন মেয়েরা যেরকম হাসে ঠিক সেই হাসির মতো, অ্যান্ড ব্রাইডাল টেয়ার। তাহলে বিয়ের দিন মেয়েটা একদিকে হাসে, অন্যদিকে ব্রাইডাল টেয়ার, মেয়েরা বিদায় নেওয়ার সময় কান্না করে। তো সেই চুড়িটা পরে মেয়েটাকে ঠিক সেই চুড়িটা ঠিক সেরকম, চুড়ির আওয়াজটা ঠিক সেরকম, বিয়ের দিনের একবার বিয়ের দিনে হাসির মতো, একবার কান্নার মতো। একবার মেয়েটা হাসে বিয়ের দিনে নতুন সংসার শুরু হবে বলে, একবার কান্না করে পুরনো বাড়ি ছাড়বে বলে। ঠিক আছে, নেক্সট দেখি আমরা। সাম আর পার্পেল, কিছু চুড়ি আবার পার্পেল বর্ণের, পার্পেল মানে বেগুনি বর্ণের, অ্যান্ড গোল্ড ফ্লেক্ট, এবং কিছু চুড়ি গোল্ড ফ্লেক সোনালি, কিছু চুড়ি পার্পেল মানে কিছু চুড়ি ঠিক এরকম বেগুনি বর্ণের, অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে, এবং এবং গোল্ড বর্ণের মানে সোনালি বর্ণের, কিন্তু মাঝখানে ফ্লেক্ট গ্রে। তার মানে এরকম ফ্লেক মানে কি, ফ্লেক্ট মানে হলো ফুটি ফুটি, ফ্লেক্ট মানে কি ফুটি, আমরা হয় না জামাইকে বা যে বর থাকে তাকে আমরা এরকম ফুটি 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 দিয়ে মুখে সাজিয়ে দিই, তো সেরকম ফুটি 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 রয়েছে চুড়ির ভিতরে গ্রে, এবং সেই কালারটা কেমন গ্রে বর্ণের, ধূসর বর্ণের ফুটি 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 রয়েছে চুড়ির ভিতরে। ঠিক আছে, ফর সি, আচ্ছা এখানে প্রত্যেকটা কালার সিম্বলের ব্যাপার রয়েছে, পরে বলছি ওটা। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, এখানে এই গ্রে বলতে কি, এখানে ওই গ্রে কালার বলতে কি বোঝাচ্ছে, গ্রে বলতে এখানে বোঝাচ্ছে এক্সপিরিয়েন্স, গ্রে বলতে কি বোঝাচ্ছে এক্সপিরিয়েন্স, যে জীবনে অনেকটা চলে নিয়েছে, যার অভিজ্ঞতা বেশি, সেটাকে বোঝাচ্ছে এক্সপিরিয়েন্স। তাহলে কি দেখলাম, ফর সি হু হ্যাজ জার্নিড, ওই সমস্ত ব্যক্তির জন্য এই চুড়িগুলি, থ্রু হিজ লাইফ মিডওয়ে, যারা তাদের জীবনের প্রায় মধ্য অংশ চলে এসছে, মানে হাফ জীবন অতিক্রম করে নিয়েছে। হুজ হ্যান্ড হ্যাভ চেরিস্ট, এবং যে মহিলার হাতে চেরিস্ট, যে মহিলার হাতে দায়িত্ব রয়েছে, হুজ লাভ হ্যাজ ব্লিসড, যার ভালোবাসাকে, যার ভালোবাসাতে আশীর্বাদ রয়েছে, অ্যান্ড ক্রেডেল্ড ফেয়ার সানস অন হার বিউটিফুল ব্রেস্ট, এবং সে আদরে সযত্নে কি বলবো দায়িত্ব নিয়ে মানুষ করেছে ফেয়ার সান বা লালন পালন করেছে তার সুন্দর সন্তানদেরকে, অন হার ফেথফুল ব্রেস্ট, তার ফেথফুল মানে অতি বিশ্বস্ত বুকে, অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং তার পুরো বাড়িটাকে যেন সার্ভ করে, সেবা করে, পুরো কী বলবো পরিবারবাসীদের বা পরিবারদেরকে, ইন ফ্রুটফুল প্রাইড অত্যন্ত ফ্রুটফুল প্রাইড, প্রাইড মানে তো আমরা জানি অতি গর্বের সঙ্গে, একটা ফ্রুটফুল গর্বের সঙ্গে, অত্যন্ত খুব বিশেষ গর্বের সঙ্গে, অ্যান্ড ওয়ারশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং পূজা করে, ওয়ারশিপ মানে পূজা করে কার, গডস ভগবানের পূজা করে, অ্যাট হার হাজব্যান্ড সাইড তার স্বামীর সঙ্গে বা তার স্বামীর হয়ে। বোঝা গেল? তাহলে এই পুরো কবিতাতে আমরা কি কি দেখলাম, একটা মেয়ের যদি আমরা এই কবিতার থিম বলি কি দেখব, এই কবিতার মাধ্যমে আমরা দেখলাম লাইফ জার্নি, লাইফ জার্নি অফ এ গার্ল, একটা মেয়ের জীবনের জার্নিটা দেখলাম। প্রথমে মেয়েটা কেমন থাকে, লিটল গার্ল, গার্ল থাকলো, তারপরে ম্যারেজ, তারপরে কি হলো ম্যারেজ, তারপরে কি হলো ম্যারেজের পরে ছেলেপিলে হলো, তারপরে কি হবে জীবনের মিড ওয়েতে একদম মধ্যখানে চলে এলো, রেসপন্সিবিলিটিস দায়িত্ব বাড়তে থাকলো। ঠিক আছে, দায়িত্ব বাড়তে থাকলো, এইভাবেই বলা হয়েছে। তো একটা মেয়ের বাচ্চা থেকে বিয়ে হওয়া, ছেলেপিলে নেওয়া, জীবনের মধ্যবর্তী জায়গায় চলে আসা এবং পুরো দায়িত্ব নেওয়া, এবং তারপরে শেষ বয়সে স্বামীর সঙ্গে বিশ্বাসভাবে থাকা এবং ভগবানের পূজা করা, এই পুরো জিনিসটা এই পুরো কবিতাটা একটা মেয়ের জীবনকে বর্ণনা করা হয়েছে, একটা মেয়ের জীবনটা কিভাবে কাটে, কিভাবে তার লাইফটা চেঞ্জ হয় সেটাকে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আরেকবার জিনিসটা বলে দিচ্ছি এই কবিতাটার। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, তাহলে মহিলারা মাথায় করে শাইনিং লোডস মানে চুড়ি, যে ঝুড়ির মধ্যে তারা ব্যাঙ্গেল বা চুড়িগুলোকে নিয়ে যায় সেটাকে বলা হয়েছে শাইনিং লোডস। ঠিক আছে, তারপরে টেম্পল ফেয়ার মন্দিরের মেলা, তাহলে তারা চুড়িগুলি কোথায় নিয়ে যায় বিক্রি করতে,
চুড়িগুলি তারা নিয়ে যায় মন্দিরের মেলাতে। তাহলে টেম্পল ফেয়ার কোথায় নিয়ে যায়? মন্দিরের মেলাতে গেল এটা। হু উইল বাই দিস, তাহলে সেই চুড়িগুলিকে বিক্রি করার জন্যে মহিলারা কিছু অ্যাডজেক্টিভের ব্যবহার করেছে। তাহলে তাদের চুড়িগুলি কেমন? আচ্ছা, চুড়ি ব্যাঙ্গেল বানান, তাদের ব্যাঙ্গেলগুলি কেমন, তাদের ব্যাঙ্গেলগুলি কেমন এইটা বর্ণনা দিতে গিয়ে তারা তিনটে কথা বলেছে। এক, তাদের চুড়িগুলি হলো ডেলিকেট, সূক্ষ্ম। আর কি বলেছে? ব্রাইট, চুড়িগুলি কেমন? উজ্জ্বল। তো এমসিকিউ পড়বে, দেখা গেল তিনটি অপশানে দিয়ে দিল। আরেকটি হলো রেইনবো টিন্টেড, রেইনবো টিন্টেড, এই তিনটে হলো তাদের চুরি ডেসক্রিপশন। ডেলিকেট, ব্রাইট, রেইনবো টিন্টেড। এবং সার্কেল অফ লাইট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? চুড়িগুলিকে বোঝানো হয়েছে। লাস্ট ট্রাস্ট টোকেন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? কোনগুলি জীবনের বেঁচে থাকার একটা খুব ভালো একটা চিহ্ন মহিলাদের? লাস্ট ট্রাস্ট টোকেন। আর সেটা কি? চুড়িটা। এবং কাদের জন্যে, কাদেরকে হ্যাপি করে এই চুড়িগুলি? কাদের জন্য তারা নিয়ে যেতে বলছে চুড়িগুলি কিনে? হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, তাদের সুখী মেয়েদের জন্য এবং সুখী স্ত্রীদের জন্য। কিছু চুড়ি তৈরি করা হয়েছে মেইডেন রিস্টের জন্যে। মেইডেন রিস্ট মানে হলো আনম্যারিড মেয়ের কবজি, আনম্যারিড অবিবাহিত মেয়ের হাত। সেগুলি কেমন? সিলভার এবং ব্লু, সিলভার এবং ব্লু, এবং সিলভার এবং ব্লু এই চুড়িগুলি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মাউন্টেন মিস্টের সঙ্গে, পাহাড়ের কুয়াশার সঙ্গে। সাম ফ্ল্যাশ লাইক বার্ডস, কিছু কিছু চুড়ি যেন লাল রঙে রঞ্জিত। কিসের মতো? ঠিক বার্ডসের মতো। বার্ডস মানে হলো ফুলের কুড়ি। এখানে বার্ডস বলতে বোঝানো হয়েছে গার্লদেরকে বা আনম্যারিড মেয়েকে বোঝানো হয়েছে। যারা ড্রিম করে, যেমন মেয়েরা ঠিক স্বপ্ন দেখে যে তাদের রাজকুমার কবে আসবে, ঠিক সেরকম এই মেয়েটিও স্বপ্ন দেখছে। কোথায় দেখছে? এই কুড়িটিও স্বপ্ন দেখছে কোথায়? অন দ্য ট্র্যাঙ্কুয়েল, শান্ত ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, একটা উডল্যান্ড নদীর স্ট্রিম, জঙ্গলের একটা স্ট্রিম নদীর পাশে। ট্র্যাঙ্কুয়েল ব্রো, একটা শান্ত ভ্রূণলতায়। সাম আর অ্যাগ্লো, কিছু চুড়ি যেন উজ্জ্বল। দ্যাট ব্লুম, যেগুলি পরিস্ফুটিত হচ্ছে। দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, যেগুলি ঠিক যেমন নতুন নতুন পাতা গজানোর সময় ঠিক যেমন তারা নির্মল, লিম্পিড মানে কি বললাম? নির্মলভাবে বা কোমলভাবে তারা গ্লোরি, খুব গর্বের সঙ্গে কুড়িগুলি থাকে বা গর্বের সঙ্গে সেগুলি থাকে, ঠিক এই চুড়িগুলি সেরকমই লাল রঙে রঞ্জিত এবং সেরকমই এদেরকেও দেখে গর্বিত ফিল হচ্ছে, গর্বিত হচ্ছে। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিশচুরিকে দেখে মনে হচ্ছে যেন সূর্য যেন যেমন শস্যের ক্ষেতে আলো দিলে যেমন হয় ঠিক সেরকম দেখাচ্ছে তাদের বর্ণটা। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্নিং, এবং সেই চুড়িগুলি যখন মেয়েরা বিয়ের দিন সকালবেলায় যে চুড়ি পরার দরকার, এই চুড়িগুলি ঠিক সেই প্রয়োজনটাকে মেটাবে। মানে বিয়ের দিন সকালে এই চুড়িগুলি পরলে তাকে ভালো লাগবে সব থেকে বেশি। সাম লাইক, কিছু চুড়ি ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, তার বিয়ের যেমন আগুন জ্বলে সে আগুনের মতো দেখাচ্ছে কিছু চুড়িকে। তার মানে বিয়ের দিনের যখন ওই অগ্নিকুণ্ডের কাছে যাবে তখন এই চুড়িগুলি তার হাতে ফিট হবে। যে চুড়িগুলিতে রিচ উইথ হিউ মানে রং, যে চুড়িগুলি অতি রঙে রঞ্জিত। অফ হার হার্টস ডিজায়ার, এবং যে রঙগুলি তার মেয়েটির মনের ভিতরে থাকা ইচ্ছাগুলিকে, বাসনাগুলিকে বোঝায়, ঠিক এই চুড়িগুলি সেরকম রঙে রঞ্জিত। এবং চুড়িগুলি কেমন? টিঙ্কেলিং, ঝনঝন করছে, ঠং ঠং আওয়াজ হচ্ছে, ঠং ঠং তো নয়, ঠিক খুব সুন্দর একটা আওয়াজ হয়। লুমিনিয়াস, উজ্জ্বল। টেন্ডার, টেন্ডার মানে কি বলবো? কোমল অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার। লাইক হার ব্রাইডাল লাফটার, ঠিক মেয়েটার একটা বিয়ের দিনের হাসির মতো। অ্যান্ড ব্রাইডাল টেয়ার, এবং বিয়ের দিনের অশ্রুর মতো। সাম আর পার্পেল, কিছু চুড়ি হয় পার্পেল মানে বেগুনি, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, এবং গোল্ড ফ্লেকড গ্রে, এবং কি হলো? গোল্ড ফ্লেকড গ্রে। তার মানে কিছু চুড়ি হবে আমাদের পার্পেল কালারের বা সোনালি কালারের, এবং তার ভিতরে বা গ্রে বর্ণেরও চুড়ি হতে পারে, এবং তার ভিতরে গোল্ডেন বর্ণের ঠিক এরকম কি হতে পারে? ডট ডট হতে পারে, মানে ফুটকি হতে পারে। ফর হু ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, তাহলে এই গ্রে বর্ণটা এক্সপিরিয়েন্সকে বোঝায়। যেমন আমাদের মা তো আর সরি আমাদের মা তো আর লাল রঙের চুড়ি পরতে পারে না, তো কী করতে পারে?
তারা পরে ঠিক এরকম বর্ণের চুড়ি, যে চুড়িগুলি তাদের জীবনের মধ্য যাত্রাকে বোঝায়। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যে ওই মহিলার যারা এই গ্রে বর্ণের চুড়িগুলি পরবে সেই সমস্ত মহিলার হাতগুলি চেরিশড দায়িত্বে পরিপূর্ণ। হুজ লাভ হ্যাজ ব্লেসড, এবং যাদের ভালোবাসা হয় ব্লেসড আশীর্বাদ। অ্যান্ড ক্রল্ড ফেয়ার সানস, এবং তারা লালিত পালিত করেছে তাদের ফেয়ার সানসকে, তাদের সুন্দর পুত্রদেরকে, অন দেয়ার বা সন্তানদেরকে, অন হার ফেথফুল ব্রেস্ট, তাদের বিশ্বস্ত বুকে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড, এবং তার বাড়ির পরিবারবাসীদেরকে সার্ভ করে, সেবা করে। ইন ফ্রুটফুল প্রাইড, খুব অতি উচ্চ গর্বের সঙ্গে। অ্যান্ড ওয়ার্শিপস, এবং পুজো করে দ্য গডস, ভগবানকে। অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর সঙ্গে বা তার স্বামীর হয়ে। ঠিক আছে, তো এখান থেকে এমসিকিউগুলো এরপরে করে নিতে হবে, ইজি হবে। কেমন লাগলো ভালো করে বুঝিও, যদি কোনো কোয়েশ্চেন থাকে বা পড়ানোর ভিতরে তাড়াতাড়ি করে কোনো ভুল হতে পারে দেন কমেন্টে জানিও, আর ডাউট থাকলে অবশ্যই জানিও। ওকে, থ্যাংক ইউ।